এর চেয়ে যে হার্ড বিষয়টা তা হচ্ছে আমাদের চ্যানেলে থাকতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আগে আমরা চিন্তা করতাম কি আমাদের 10,000 ভিউ হলে হয়ে যাবে, কিন্তু এখন আমি একটা যোগসূত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কত ভিউ হলে আপনাদের এই ওয়াচ টাইমটা আসতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মাহমুদ HM হিয়ার। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ HM ক্রিয়েশন। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ইউটিউবের নতুন আপডেট মনিটাইজেশন নিয়ে। তো মনিটাইজেশন সম্পর্কে কি আপডেট হয়েছে সে সম্পর্কে একটু কথা বলবো, এবং এটার করণীয় কি আমাদের যারা নতুন ইউটিউবার আছি বা আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের করণীয় কি সেটা নিয়ে আজকে কথা বলতে আসছি। তো প্রথমে বলবো যে ইউটিউবের নতুন আপডেটটা হয়েছে, সেটা হলো যে আমাদের কয়েকদিন আগে মনিটাইজেশন সিস্টেমটা ছিল যে 10,000 ভিউ যখন আমাদের হবে তখন ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন অন করার অপশনটা দিয়ে দিবে। কিন্তু এখন এমন একটা সিস্টেম আসছে যে অনেক আপডেট একটা সিস্টেম আছে, যার কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি তাদের জন্য অনেক টাফ হয়ে গেছে যে সিস্টেমটা। সেটা হলো আমাদের চ্যানেলের মধ্যে 10,000 ভিউ তো থাকতে হবে, তার সাথে সাথে থাকতে হবে 1000 সাবস্ক্রাইবার। এর চেয়ে যে হার্ড বিষয়টা তা হচ্ছে আমাদের চ্যানেলে থাকতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের থাকতে হবে, অর্থাৎ 4000 ঘন্টা আমাদের ওভারঅল চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা মানুষ দেখছে, এটা থাকতে হবে। প্রথমে আমি বলবো যে ইউটিউব এই সিস্টেমটা কেন চালু করছে। এই সিস্টেম চালু করছে একমাত্র আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা, যারা আউল ফাউল ভিডিও ইউটিউবে আপলোড করি। ইউটিউব আপলোড করার কারণে যারা ইউটিউবে আমাদেরকে অ্যাড দেয়, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে যারা আমাদেরকে অ্যাড দেয়, তারা ইউটিউব থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, যে তারা আমাদেরকে আর ইউটিউবকে আর অ্যাড দিবে না। আর যখন ইউটিউবকে অ্যাড দিবে না তখন ইউটিউবেরও মানে ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে তাদেরও ক্ষতি হয়ে যাবে, আর তাদের ক্ষতি হয়ে গেলে তারা তো আমাদেরকে ধরে রাখবে না, ঠিক আছে? তো তারা এমন একটা সিস্টেম বের করবে যেন অ্যাডভার্টাইজাররা থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টও ভালো হয়। তো মনে করেন আগে একটা যদি আমরা ভিডিও বানাইতাম 5 মিনিট, তো 5 মিনিট ভিডিও বানালে আমরা মানে উল্টা পাল্টা জিনিস দিয়ে ভিডিও বানিয়ে রেখে দিতাম, এবং ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে মানুষ বেশি ওয়াচ করতো না, মানে ভিডিওটা বেশি দেখতো না, জাস্ট ক্লিক করে খারাপ ভিডিও দেখে বের হয়ে চলে আসতো। তো এগুলোর কারণে আমাদের যারা অ্যাডভার্টাইজার আছে, ভিডিওর মধ্যে যারা অ্যাড শো করায় বা ভিডিওর মধ্যে যারা অ্যাড দেয়, তারা ইউটিউব থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, যে ভিডিওর কন্টেন্ট ভালো না এই জন্য তারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছিল। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমরা একটা জিনিস খেয়াল করি, ইউটিউবে একটা আপডেট ছিল যে ইয়েলো মনিটাইজেশন সিম্বল, হলুদ হয়ে যেত আমাদের ইউটিউব মনিটাইজেশন সিম্বলটা। এটা দিয়ে আমাদেরকে দমানো যায়নি। আমাদের কন্টেন্ট যখন লো হবে তখন আমাদেরকে ইয়েলো মনিটাইজেশন দিত, মানে তুমি এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে এবং পরিপূর্ণভাবে ডলার ইনকাম করতে পারবা না। এটা একটা আমাদেরকে হলুদ মনিটাইজেশন দিয়ে আমাদেরকে সতর্ক করে দিল। তখন আমরা ভিডিওকে আরো কোয়ালিটিফুল করতাম, তারপরে ভিডিওর ট্যাগ টাইটেল আরো অনেক হাবিজাবি অনেক ক্লিয়ার করে আমরা শো করতাম, তখন আবার ঠিক করে দিত। এবং একটা ভিডিও থাকতো যেগুলোর মধ্যে আমাদেরকে গ্রিন মনিটাইজেশন আসতো না, জাস্ট ইয়েলো মনিটাইজেশনে পড়ে থাকতো পরিপূর্ণভাবে, আমাদের এই ভিডিওটাতে অ্যাড শো করতো না। তো বন্ধুরা, এগুলো একমাত্র হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কোয়ালিটিফুল ভিডিও না করার কারণে। তো আমাদের নতুন আপডেটটা যেটা আসছে সেটা আসার কারণে অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যাবে এবং কন্টেন্ট ক্রিয়েট অফ করে দিব। তো এটার কারণে যারা ইউটিউবে থাকবে তারা একমাত্র সবসময় কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, ইউনিক কন্টেন্ট এবং সবচেয়ে আকর্ষণীয় ভিডিওগুলো মেক করতে তারা চাইবে। তো এখন এগুলো দেখে এবং পুরনো যে অ্যাডভার্টাইজার আছে ইউটিউবে তারা আবার কাম ব্যাক করবে এবং যারা ফিরে আসবে এবং ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করবে। যারা 4000 ঘন্টা নিয়ে অনেক টেনশনে আছেন তাদেরকে কিছু সলিউশন দিব বা কিছু টিপস দিব, যেভাবে আপনার ভিডিও মেকিং করলে অল্প সময়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাদের চলে আসবে। সেটা হলো ট্রেন্ডিং নিয়ে কাজ করবেন সবসময়। মনে করেন আপনার যদি একটি ফানি চ্যানেল থাকে তাহলে আপনি সবসময় দেখবেন যে বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডে কি নিয়ে কথাবার্তা চলতেছে এবং কি নিয়ে সবচেয়ে মাতামাতি বেশি চলতেছে, ওই নিয়ে আপনি একটা ফানি ভিডিও ক্রিয়েট করলেন অথবা কিছু বিবেক জায়গা নিয়ে ভিডিও ক্রিয়েট করলেন, তখন আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করার অনেক সম্ভাবনা থাকে। এবং যদি আপনারা টেক চ্যানেল মালিক হয়ে থাকেন বা আপনার একটা টেক চ্যানেল থাকে, তখন আপনি চিন্তা ভাবনা করেন যে টেকনিক্যাল হিসাবে কি চলতেছে ওয়ার্ল্ডে। যেমন কিছুদিন আগে রোবট সোফিয়া ছিল, যে একটা টেকনিক্যালের একটা জিনিস, ওটা নিয়ে ভিডিও করলে অনেকে আমি দেখেছি তারা ট্রেন্ডিং এ চলে আসছিল রোবট সোফিয়ার একটা ভিডিও দিয়ে। তো এবং এরপরে যারা নিউজ ভিডিও করে থাকেন ফটো স্লাইড করে, তারা সবসময় খেয়াল করবেন যে বাংলাদেশের ট্রেন্ডিং নিউজগুলো কি চলে, কি নিয়ে বেশি মাতামাতি হয়। তো এগুলো সবসময় খেয়াল করে রাখলে তখন আমাদের 4000 ঘন্টা
নিয়ে আসা একদমই ইজি হবে না বন্ধুরা। আমাদের আরেকটা চ্যানেল ক্রিয়েট করেই অল্প কিছুদিন বসে থাকা লাগতো, 10,000 ভিউ হবে, তারপর আমরা মনিটাইজেশন ইনেবল করে ফেলবো। কিন্তু এখন কিন্তু অনেক টাফ হয়ে গেছে, তো আমাদেরকে চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা সবগুলো ওইরকম রেখে ভিডিও ক্রিয়েট করা ট্রাই করতে হবে। ভিডিও ক্রিয়েট করার মন মানসিকতা আগে থেকে ঠিক করতে হবে। তো বন্ধুরা আরেকটা কথা বলবো, যেটা হলো আগে আমরা চিন্তা করতাম কি আমাদের 10,000 ভিউ হলে হয়ে যাবে, কিন্তু এখন আমি একটা যোগসূত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কত ভিউ হলে আপনাদের এই ওয়াচ টাইমটা আসতে পারে। তো প্রথমে আমি বলবো, মনে করেন আপনি যদি একটা ভিডিও করেন 8 মিনিটের একটা ভিডিও করলেন, তো 8 মিনিটের একটা ভিডিও যখন আপনি করে ফেলবেন, এই ভিডিওটা অনেক কোয়ালিটিফুল ভিডিও করবেন, অনেক ফান এন্টারটেইনমেন্ট বা অনেক সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিও যখন করবেন, তখন এত কোয়ালিটিফুল ভিডিও করবেন যেন কেউ এই ভিডিওটা স্কিপ করে না যেতে পারে, মানে টেনে টেনে না দেখতে পারে, অথবা ভিডিওটাতে ঢুকে তারপরে বের হয়ে চলে যেতে না পারে। এত কোয়ালিটিফুল ভিডিও আমাদেরকে মেক করতে হবে। তখন যদি আপনি 7 মিনিটের একটা ভিডিও মেক করেন, 7 মিনিটের ভিডিও মেক করলে কিন্তু আমাদের 5 মিনিট, আমাদের যারা অডিয়েন্স আছে, যারা আমাদের ভিউয়ার্স আছে, তারা 5 মিনিটের ভিডিওটা অবশ্যই দেখবে। আর যখন 5 মিনিট ভিডিওটা দেখবে, তখন ওই ভিডিওটা যদি আমাদের 50,000 ভিউয়ার আসে এবং 5 মিনিট করে 50,000 ভিউয়াররা আমাদের এই ভিডিওটা দেখে, তখন কিন্তু আমাদের ওয়াচ টাইম যত গিয়ে দাঁড়ায়, সেই ওয়াচ টাইম একদম বরাবর 4,000 ঘন্টা, এর থেকে একটু বেশি হয়। তো আমাদেরকে সবসময় কোয়ালিটিফুল ভিডিও করতে হবে, আর ভিডিওগুলো একটু লং করতে হবে ভিডিওগুলো, এবং ভিডিওগুলো যেন সবচাইতে আকর্ষণীয় যে কথা সেটা হচ্ছে, সবচাইতে মূল কথা যেটা সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো ইউনিক হতে হবে এবং ট্রেন্ডিং ফেজে থাকা ভিডিওগুলো আমাদের সবসময় চুজ করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এটাই ভিডিও ছিল। নতুন আপডেটের কথা আরেকবার বলে দিই, সেই নতুন আপডেটটা হচ্ছে, আগে আমরা 10,000 ভিউয়ার হলে আমাদের মনিটাইজেশনটা ইনেবল করে ফেলতাম, আমাদের ভিডিওতে অ্যাড আসতো, আমরা ডলার ইনকাম করতে পারতাম। কিন্তু এখন যে সিস্টেমটা, ওই সিস্টেমটা হচ্ছে আমাদেরকে 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং আমাদেরকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমাদেরকে গেইন করতে হবে। 4,000 ঘন্টা মানে আমাদের ওভারঅল যত ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আমাদেরকে 4,000 ঘন্টা আমাদের অডিয়েন্সরা, আমাদের ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওটা দেখতে হবে, এবং এই মাইলস্টোনটা আমাদের পূর্ণ করতে হবে 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে, 1 বছর অর্থাৎ আমাদের চ্যানেলটা যখন ক্রিয়েট করছি তখন থেকে 1 বছর পর্যন্ত এই সময়ের ভিতরে আমাদের এই মাইলস্টোনটা পূরণ করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার এবং আমাদের এই ওয়াচ টাইমটা। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের একটা কোয়ালিটিফুল ভিডিও করব এবং ওই কোয়ালিটিফুল ভিডিও যেন ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছাড়া অবশ্যই এটা সম্ভব না। তো আমাদেরকে সবসময় এগুলো ধ্যান ধারণা করে আমাদের ভিডিও মেকিং করতে হবে, আর হাল ছাড়লে কখনোই চলবে না বন্ধু। ইউটিউবে আরো ভালো ভালো কিছু নিয়ে আসছে এবং ইউটিউবে থেকে অনেক ময়লা আবর্জনা এখন চলে যাবে এবং আমাদেরকে ফ্রি করে দিয়ে ইউটিউব থেকে ওরা চলে যাবে। তো ভিউয়াররা আমাদের ভিডিও দেখতে বাধ্য হবে ভিডিও মেকিং কমে যাওয়ার কারণে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ছিল, অনেক বকবক করে ফেলছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা যাওয়ার আগে একটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য রইল শুভকামনা। এর চেয়ে যে হার্ড বিষয়টা তা হচ্ছে আমাদের চ্যানেলে থাকতে হবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। আগে আমরা চিন্তা করতাম কি আমাদের 10,000 ভিউ হলে হয়ে যাবে, কিন্তু এখন আমি একটা যোগসূত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কত ভিউ হলে আপনাদের এই ওয়াচ টাইমটা আসতে পারে।